নমস্কার। জানুয়ারি মাস 2025 কেমন যাবে রাশিফলের অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। নতুন বছর আপনাদের অনেক সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসুক, অর্থনৈতিক দিক থেকে আপনারা অনেক উন্নতি করুন, স্বাস্থ্য সম্পদ আপনাদের সুরক্ষিত থাকুক, পরম পিতার কাছে এই প্রার্থনা করে মা তারার আশীর্বাদ নিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। জানুয়ারি মাসের প্রথমেই আমি বলবো যাদের মেষ রাশি তাদের এই সময় কেমন যাবে রাশিফলের এই অনুষ্ঠান যারা এখন নতুন দেখছেন, অনুরোধ থাকলো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অল নোটিফিকেশনের বেলটিকে ক্লিক করুন, যাতে সবসময় নতুন ভিডিও যখনই দেওয়া হবে তার আপডেট আপনারা পেয়ে যাবেন। এবার প্রথমেই আমরা দেখে নেব গোচর বা ট্রানজিটে জানুয়ারি মাসে গ্রহের অবস্থান কেমন থাকবে। চলুন আমরা জেনে নিই। জানুয়ারি মাসের 1 তারিখে দেখা যাচ্ছে বৃহস্পতি বৃষ রাশির ঘরে বক্র অবস্থায় থাকবে, মঙ্গল নিচস্থ থাকছে এবং বক্র পজিশনে কর্কটের ঘরে থাকবে, কেতু থাকছে কন্যার ঘরে, বুধের অবস্থান থাকছে বৃশ্চিক রাশিতে, রবির অবস্থান থাকবে ধনু রাশিতে, শনি মার্গী অবস্থায় কুম্ভ রাশিতে নিজের ঘরে থাকবে, শুক্রকে নিয়ে রাহুর অবস্থান থাকবে মীন রাশিতে। 4 তারিখে বুধের প্রবেশ হচ্ছে ধনু রাশিতে, 14 জানুয়ারি রবির প্রবেশ হচ্ছে মকর রাশিতে, 21 জানুয়ারি মঙ্গলের প্রবেশ হবে মিথুন রাশিতে, 24 জানুয়ারি বুধের পুনরায় সঞ্চার হবে মকরের ঘরে, আর 28 জানুয়ারি শুক্রের প্রবেশ হচ্ছে মীন রাশিতে। এটা হচ্ছে জানুয়ারি মাসে গ্রহের অবস্থান। চলুন বৃষ রাশি 2025 আপনাদের কেমন যাবে। প্রথমেই দেখুন বৃষ রাশির ক্ষেত্রে আমি একটা কথা বারবার বলতে চাইছি, শনির যে দৃষ্টি থাকছে সেটা আপনার দ্বাদশে, চতুর্থে এবং সপ্তমে থাকছে। বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে এবং তার দৃষ্টি থাকছে আপনার পঞ্চমে, সপ্তমে এবং নবমে ভাগ্যস্থানে থাকছে। তাই প্রথমেই একটা কথা বলতেই হয় যে এবছর বিশেষ করে জানুয়ারি মাস থেকে শুরু হবে আপনার একটা নতুন যাত্রা, নতুন একটা ইনিংস কিন্তু শুরু হলো, নতুন একটা জার্নি কিন্তু শুরু হলো। বৃষ রাশির ক্ষেত্রে অবশ্যই আপনাদের স্বাস্থ্যের জায়গায় যদি আমি দেখি তাহলে স্বাস্থ্যের জায়গায় কিন্তু অনেক উন্নতি হচ্ছে, অর্থাৎ আগামী দিনে রোগ ভোগের যে সমস্যা নিয়ে আপনারা জর্জরিত ছিলেন সেখানে ব্যয় বেড়ে যাচ্ছিল, বিভিন্ন দিক থেকে শারীরিক মানসিক একটা কষ্ট, পরিবার পরিজনের জন্য আপনাদের একটা অনেকটাই ব্যয়ের জায়গা তৈরি হচ্ছিল। ইভেন এখনো যদি এই সমস্যায় আছেন আমি বলবো জানুয়ারি মাস আপনাদের অনেক ভালো বার্তা কিন্তু আনছে। দেখুন বৃহস্পতির আপনার নবমে দৃষ্টি থাকার ফলে বৃহস্পতি একটা শুভ জ্ঞান আপনাকে দিচ্ছে এবং বৃহস্পতি আপনার রাশিতে বক্র অবস্থানে কিন্তু থাকছে, তার ফলে রাশিতে বৃহস্পতি থাকার ফলে বৃহস্পতির শুভত্ব জ্ঞান যেমন বাড়বে, পাশাপাশি আপনার রোগ নিরাময় সেখান থেকে ভালো সুপরামর্শ আপনি লাভ করতে সক্ষম হবেন। কোনো অপারেশন করবেন, মেজর কোনো ডিসিশন নেবেন, অবশ্যই আমি বলবো সময়টা কিন্তু অবশ্যই ভালো আছে। তবে মনে রাখবেন কোনো কারণে যদি আপনার হাড় বা নার্ভের কোনো সমস্যা থাকে একটু আপনি সজাগ থাকবেন অন্তত 21 জানুয়ারি পর্যন্ত, কারণ 21 জানুয়ারি পর্যন্ত মঙ্গল কিন্তু আপনার থার্ড হাউসে অর্থাৎ দ্বাদশপতি, সে তৃতীয় ঘরে সে নিচস্থ থাকছে, সেখানে একটু আপনাকে এই সজাগতা বজায় রাখতে হবে। হার্ট রিলেটেড কোনো সমস্যা যাদের আছে তারাও কিন্তু একই, অর্থাৎ তাদেরকেও কিন্তু সজাগ থাকতে হবে। উঁচু নিচু জায়গা থেকে যাতায়াত করা, ওঠা নামা এগুলোতেও একটু আপনি অবশ্যই সতর্কতা থাকবেন। অনুষ্ঠানটি আমি কিন্তু সম্পূর্ণ রাশি ভিত্তিক অর্থাৎ মূল রাশি বা চন্দ্র রাশি ধরে করছি, তবে এমনভাবে অনুষ্ঠানটি করেছি যেটা ব্যালেন্স অনুষ্ঠান, সেখানে কিন্তু আপনি লগ্ন ধরেও এর ফলাফল পাবেন। তাই চলুন এবার জেনে নেব বিদ্যার্থীদের জন্য সময়টা বৃষ রাশির ক্ষেত্রে কেমন। দেখুন বৃষ রাশির ক্ষেত্রে বিদ্যার্থীদের জন্য সময় অবশ্যই খুবই ভালো আছে, কারণ দেখা যাচ্ছে এখানে দশমে শনি এবং শুক্র অবস্থান করছে। যারা কারিগরি বিদ্যায় আছেন, যারা ইলেকট্রনিক্স কারিগরি বিদ্যা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, বিভিন্ন প্রফেশনাল কোর্স করছেন, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যারা পড়াশোনা করছেন, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, বা স্কুল কলেজ যারা পরীক্ষার্থী আছেন জয়েন্ট এন্ট্রান্সে পরীক্ষা দেবেন, বিভিন্ন স্তরে যারা চিকিৎসা, বায়োটেকনোলজি, যারা বিভিন্ন আইটি সেক্টর, এই ধরনের যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো। ইভেন ম্যানেজমেন্টের ছাত্রদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো আসতে চলেছে। শুক্র শনির সঙ্গে যুক্ত এবং আপনার রাশি অধিপতি শুক্র শনির সঙ্গে যুক্ত থাকে, মিত্র ফল কিন্তু দিয়ে থাকে, শুভত্ব কিন্তু আপনাদের অবশ্যই বাড়িয়ে দেয়। আর শনি আপনাদের ক্ষেত্রে দ্বাদশে, চতুর্থ এবং সপ্তমে দৃষ্টি থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। যাদের কন্যা আছে, কন্যা সন্তান, তাদেরও কিন্তু শরীরের দিকটাকে আপনাদের গার্জেনদের উদ্দেশ্যে বলছি বেশি করে নজর দিতে হবে বৃষ রাশির ক্ষেত্রে। এবার চলে আসছি আপনাদের ক্ষেত্রে কর্মের জায়গা কেমন থাকবে। কর্ম পাওয়ার যোগাযোগ কিন্তু বাড়ছে, কর্মের সফলতাও কিন্তু আসবে, তবে মনে রাখতে হবে 21 জানুয়ারির পর থেকে সময়টা আরো ভালো। 21 থেকে একদম 31 তারিখ এই সময়টা খুব বেনিফিট আনবে, সেখানে কিন্তু নতুন কর্ম পাওয়ার যোগাযোগ কিন্তু আপনার বাড়বে। অস্থায়ী কাজের ক্ষেত্রেও স্থায়ী হওয়ার একটা সম্ভাবনা বাড়াচ্ছে। যারা অলরেডি কোনো না কোনোভাবে ইনক্রিমেন্ট বৃদ্ধি নিয়ে চিন্তা করছিলেন এতদিন, সেখানেও তাদের একটা ভালো ফলাফল আসার সম্ভাবনা আছে। বদলি সংক্রান্ত একটা পদোন্নতি, পদমর্যাদাও
বা আপনাদের শ্রীবৃদ্ধি এগুলো কিন্তু আসবে। কোনো কারণে যদি আপনি কোনো লিটিগেশন, ঝামেলা, অশান্তি, মামলা, মোকদ্দমা ইত্যাদি নিয়ে আছেন, সেখানে আমি বলবো অবশ্যই এই মাস আপনাদের অনেক উন্নতি আনবে। কারণ দেখুন, দশমে আপনাদের শনি বিরাজমান এবং শনি কিন্তু এখন মার্গী অবস্থানে আছে, এবং শনির এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে অবস্থান, যেটা আপনাকে অনেকটা বেনিফিট আনবে। আপনি সুপরামর্শ লাভ করবেন এবং সেখানে দেখবেন অনেক দিক থেকে এই যে বিভিন্ন লিটিগেশন, ঝামেলা, অশান্তি বা মামলা, মোকদ্দমা, মানহানি, সম্মানহানির ক্ষেত্রে যেগুলো সমস্যা হচ্ছিল সেখান থেকে বেরিয়ে আসা, এবং আপনার শত্রু কিছুটা হলেও সে পরাজিত হবে বা পরাস্ত হবে। অর্থাৎ আপনার ভেতরে যে গর্জন এবং তেজ থাকবে, যেটা অনেকখানি আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনি আপনার ক্যাপাবিলিটিকে কাজে লাগিয়ে, বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আপনি পরিস্থিতিকে অনেকটাই সামাল দিতে সক্ষম হবেন। এবার চলে আসছি আপনাদের ক্ষেত্রে ধনস্থান বা অর্থনৈতিক দিকটা কেমন থাকবে। দেখুন, এই মাসে ফিনান্সিয়াল দিক থেকে আপনি অনেকটাই লাভবান হবেন, বিভিন্ন দিক থেকে আয় উপার্জন আপনার বাড়বে। তবে মনে রাখতে হবে একটাই কথা, কোনো ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবেন সেখানে কিন্তু একটু ভেবেচিন্তে, কারণ মঙ্গল নিচস্থ থাকছে 21শে জানুয়ারি পর্যন্ত এবং বক্র পজিশনে আছে, সেটা কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। সেখানে ল্যান্ড প্রপার্টির ক্ষেত্রে একটু সাবধানতা। বাকি বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট করার জন্য যদি আপনি শেয়ার মার্কেট ট্রেডিং করছেন, বিভিন্ন মিউচুয়াল ফান্ড, এইগুলো বন্ডে করছেন, তাহলে সেখানে অবশ্যই আমি বলবো আপনি অনেকটা প্রফিট বা লাভের মুখ আপনি দেখতে পাবেন। এবার চলে আসছি আপনাদের রিলেশনশিপ এবং দাম্পত্য দিকটা কেমন থাকবে। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে রিলেশনশিপের দিকটা খুবই ভালো আছে। এই বছরের বিশেষ করে জানুয়ারি মাস আপনি আলাদা করে রাশিফলের অনুষ্ঠান, বার্ষিক রাশিফলের অনুষ্ঠানটিও দেখে নিতে পারেন, সেখানে কিন্তু অলরেডি আমি বলে রেখেছি। আর জানুয়ারি মাসে আপনাদের ক্ষেত্রে বারবার বলছি, বৃষ রাশির ক্ষেত্রে দুর্দান্ত ভালো সময়, কারণ আপনার পার্টনারের সাপোর্ট আপনি পাবেন, পরিবারের সঙ্গে আপনার সুসম্পর্ক থাকবে, অর্থনৈতিক দিক থেকে আপনি বেনিফিট পাবেন, সেখানে শুভ মাঙ্গলিক কর্ম, গৃহে কোনো ভালো যোগাযোগ বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু হবে। যাদের বিবাহ হয়নি সেখানেও বিবাহের যোগাযোগ, একটা ভালো সম্পর্ক স্থাপন, এগুলো কিন্তু হবে। এক কথায় বন্ডিং, আপনার ফ্যামিলির সাপোর্ট আপনার থাকবে। আগামী দিনে যারা চিন্তাভাবনা করছেন যে সন্তান নেবেন, তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো ভালো করে জন্মছক, দুটো জন্মছক আপনার স্বামী স্ত্রীর জন্মছকের ভালো বিশ্লেষণ করিয়ে নিয়ে যদি আপনি দেখেন, তাহলে দেখা যাবে এবছরে কিন্তু আপনার ন্যাটাল চার্টে যদি শুভ অবস্থান থাকে, এবছরে গোচর বলছে আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অতীব শুভ ফল কিন্তু আপনারা অর্জন করতে চলেছেন। পাশাপাশি আমি এবার বলতে চাইছি, যারা কোনো কারণে কোনো সেকেন্ড ম্যারেজের জন্য চিন্তা করছেন, কোনো মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে এসে সেখানে আরেকবার চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনাদের শুভ ফল আপনারা অর্জন করবেন। বৃষ রাশির ক্ষেত্রে ঝামেলা, অশান্তি মুক্ত হওয়া বা এখান থেকে একটা পরিবর্তন 2025 জানুয়ারি মাস থেকেই আপনারা দেখতে শুরু করবেন। এবার দেখুন, যারা বাইরে যাতায়াত করবেন, বাইরে গিয়ে উপার্জনের জন্য চিন্তা করছেন, বাইরে কর্মের জন্য যোগাযোগ করছিলেন, এতদিন ধরে আটকে ছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ বৃদ্ধি পাবে। শুধু মনে রাখতে হবে লোয়ার অ্যাবডোমেনে গাইনো কোনো সমস্যা মহিলাদের জন্য, এবং পুরুষদের ক্ষেত্রে কোনো প্রস্টেটের কোনো সমস্যা আসার সম্ভাবনা আছে, সেখানে কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা এই মাসে 6 এবং 8 সংখ্যা। আমি এই সংখ্যাগুলো মূলাঙ্ক ধরে আমি বলি, অর্থাৎ আপনি প্রতি মাসে যে সংখ্যাগুলো আমি বলে দিই, আপনি সেখানে ক্যালকুলেশন করবেন। 6 মানে হতে পারে 6 অর্থাৎ 6 তারিখ হতে পারে, 8 মানে 8 তারিখ, 6 আবার মূলাঙ্ক ধরে যদি হয় সেটা 15 তারিখ হতে পারে, সেটা 24 তারিখ হয়ে যেতে পারে। এইভাবে মূলাঙ্কের যোগফলটা করে নেবেন এবং দেখবেন এই দিনগুলো আপনাদের ইনভেস্টমেন্ট করতে, আপনাদের যে কোনো ক্ষেত্রে শুভ ফল কিন্তু আপনারা দেখতে পাবেন। এবার চলে আসছি আপনার ক্ষেত্রে শুভ রং সাদা এবং বেগুনি রং জানুয়ারি মাস জুড়ে আপনি ব্যবহার করতে পারবেন এবং অনেক শুভ ফল পাবেন। আপনার ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ, দক্ষিণ পশ্চিম দিক অতীব শুভ হতে চলেছে। সোমবার, শুক্রবার অতীব শুভ ফল আপনি অর্জন করতে পারবেন। এছাড়াও আপনার ক্ষেত্রে প্রতিদিন আপনি পারলে হনুমান চালিসা পাঠ করুন, নবগ্রহ সপ্তমটিও আপনি পেয়ে যাচ্ছেন ডেসক্রিপশনে, সেটাও আপনি পাঠ করে বাড়ির বাইরে যান, দেখবেন অনেক শুভ ফল পাবেন। পশু পক্ষীকে অবশ্যই নিজে খাবার আগে আপনি কিছু তাকে খাইয়ে দেন। শনির কৃপা পেতে আমি বারবার বলেছি, বাঁ হাতে আপনারা একটি ধাগা বেঁধে রাখুন, কালো অথবা নীল রঙের, দেখবেন কত ভালো ফল পাচ্ছেন। আর বাড়িতে অবশ্যই একটি মাটির প্রদীপ ধরিয়ে দেবেন প্রতি শনিবারে দক্ষিণ দিকে মুখ করে, এবং সেখানে সর্ষের তেলে একটু কালো তিল দিয়ে দেবেন এবং সেই প্রদীপটা দক্ষিণ দিকে মুখ করা থাকবে। দেখবেন এই প্রদীপটা প্রজ্বলিত থাকবে, আপনাদের বাস্তুতে অনেক সমস্যা কিন্তু অনেকটাই দূরীভূত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 2025 সাল আপনাদের আবারও বলছি খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, মা তারার আশীর্বাদে, গুরুর কৃপায় আপনারা অনেক অনেক ধন সম্পত্তি উপার্জন করুন এবং আপনারা সুস্থ থাকুন। অনেক শুভ হোক, মঙ্গল হোক। আর অনুষ্ঠানটি অবশ্যই দেখতে থাকবেন। যারা এখনো নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।